ওই সময় এখনো প্রশ্ন করতে পারো বলে হুজুর আমরা তো মাটির বানাইলে মানুষ, তাহলে মাটি কোন জায়গার থেকে আইল? প্রশ্ন আসেনি না নাই? তো 1 নম্বর প্রশ্নের জবাব হইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সারার বাবানি না বাবা নাই? বাবা। এখন আদম রে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন না বানাইছেন না? মাটি দিয়ে বানাইছেন। এখন আদমর যা সন্তান হইলাম মাটির না মাটির নাই? 1 নম্বর প্রশ্নের জবাব। 2 নম্বর প্রশ্নের জবাব হইল আল্লাহর বান্দার বডিটা যখন বানানি শুরু করেন রে ভাই, বডিটা বানাইয়া যখন নাভি পর্যন্ত পৌঁছিয়া যায়, ওই নাভিটা একটা জায়গার মাটি দিয়া তৈয়ার করা হয়। যে জায়গার মাটি দিয়া নাভি তৈয়ার করা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দারে দফন করা হয়। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারো বলে হুজুর একদল মানুষ তো মানুষের জ্বালাইলায়, তারা জিজ্ঞাসা করিয়া সমস্ত শরীর জ্বলিয়া সমস্ত শরীর জ্বলিয়া চালি বনি যায়, কিন্তু নাভিটা জ্বলে না রে ভাই, নাভিটা আগ্লর্চ ভাবে বাহির হয়ে যায়। ওই নাভিটা একটা জায়গার মধ্যে দফন করা হয়। যে জায়গার মধ্যে দফন করা হয় ওই জায়গার মাটি দিয়ে আল্লাহর বান্দারে তৈয়ার করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারো বলে হুজুর একদল মানুষরে তো হিংস্র প্রাণীরা ভক্ষণ করিলায়, বলে হিংস্র প্রাণীরা যারা ভক্ষণ করে তারা জিজ্ঞাসা করে আপনারা সমস্ত মানুষের বডি হজম করতে পারে, কিন্তু নাভিটা হজম করতে পারে না রে ভাই। ওই নাভিটা একটা জায়গার মধ্যে বমি করিয়া ফেলায়, যে জায়গার মধ্যে বমি করিয়া ফেলায়, যে মাটির সাথে মিলিয়া যায়, ওই মাটি দিয়ে আল্লাহর বান্দারে তৈয়ার করা হয়েছে। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। একবার আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বয়ান করে আমার বুজুর্গ হল আল্লাহর বান্দার বডিটা বানাইয়া যখন গলা পর্যন্ত পৌঁছে যায়, ওই সময় ফেরেশতারা ধরে ডাকিয়া কয় রে দয়াল তোমার বান্দার চেহারাটা বানাইতাম, ওই চেহারার মধ্যে চক্ষুটা সামনের দিকে দিতাম না পিছনের দিকে দিতাম, নাকটা সামনের দিকে দিতাম না পিছনের দিকে দিতাম। ওই সময় ফেরেশতারা দলে আমার মওলায় ডাক দিয়া কয় রে ফেরেশতার দল আমার বান্দার চেহারাটা তুমি তেনে বানাইবার কোনো দরকার নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দার চেহারারে বানাইমো। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে কোটি কোটি মানুষে পাওয়া যায়, কিন্তু 2 মানুষ 1 নমুনার পাওয়া যায়নি রে ভাই। 2 মানুষ 1 নমুনার পাওয়া যায় না। আমরা ইনো কত মানুষ জমিছি, 2 মানুষ 1 নমুনার আসিনি, 1 নমুনার নাই। এমন মেস্তইরে বানাইলা ও মুসলমান আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়া বান্দার চেহারাটা তৈয়ার করে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন যখন চেহারাটা বানানি শেষ করিলায়, ওই সময় কেন আল্লাহর বান্দার মার রহমের মধ্যে 4.5 থেকে 5 মাসের ভিতরে পৌঁছিয়া যায়, ওই সময় বাচ্চার ভিতরে রক্তটা দেওয়া হয়ে যায়, বাচ্চাটা মার রহমের মধ্যে আপনার লড়াচড়া শুরু করে রে ভাই। ওই সময় কৌসাই দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো কবিরাজ, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক ওই জায়গার মধ্যে যে খাদ্যর প্রয়োজনে পায় খাদ্যটা পৌঁছাইতে পারবনি রে ভাই, পারবনি, পারতো নাই। এখন এই জায়গা থেকে খাবাইন আল্লাহ খাবাইন। ও মুসলমান, যে আল্লাহ মার পেটো খাবাইতে পারো, ই আল্লাহ দুনিয়াত খাবাইতে পারবানি না পারতা নাই? একিন আসেনি না? একিন যদি থাকে তাহলে কিলা ঘুষর খাতাত নাম লেখাও, একিন যদি আল্লাহর উপরে আছে কিলা সুদর খাতাত নাম লেখাও, একিন যদি আল্লাহর উপরে তাহলে জোয়ার দানো কিলা বই যাও, একিন যদি আল্লাহর উপরে অন্যর মাল আত্মসাৎ করিলাও।
ইয়াকিন বিগড়িয়া গেছে রে ভাই, যার কারণে এই দুনিয়ার জমিনে আমরা মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, পদস্থ, বেইজ্জত, বেহুরমত। ইয়াকিনটা আল্লাহর উপরে বানাও। একটা পাখিরে যদি জিজ্ঞাসা করো, রে পাখি, সকালবেলা বাসার থেকে বাইর হইয়া গেলাই, বিকালবেলা পেট ভর্তি করিয়া বাসার ভিতরে ঢুকলাই, তুমি কৌসাই রে পাখি কালকের লাগি কি জিনিসটা তৈয়ার করলাই? ওই পাখিটাই উঠিয়া জবাব দে, রে আল্লাহর বান্দা, সকালবেলা আমার আল্লাহ বাসার থেকে বাইরে করিয়া লইয়া যায়, বিকালবেলা পেট ভর্তি করাইয়া আমার মওলায় বাসার ভিতরে ঢুকাইয়া দে। কওরা সুবহানাল্লাহ। দরিয়ার মধ্যে হাজার হাজার তিমি মাছে থাকে রে আল্লাহর বান্দা, ওই এক একটা তিমির খানা কিতাবের মধ্যে লিখিতেরা 18 টন চিংড়ি মাছ লাগে। ওই তিমি মাছের খানা যদি 18 টন চিংড়ি মাছ আমার আল্লাহ এখানে তো পারে, তাহলে হাজার হাজার তিমি মাছ দরিয়ার মধ্যে যদি আল্লাহ এখানে খাওয়াইয়া চালাইতে পারে, আপনার আমার কি আদার পেটর এখানে কি আমার আল্লাহ জোগাড় করতে পারে না? ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আমরা ইয়াকিন বিগড়িয়া গেছে। আল্লাহ খাবানে ওয়ালার জাত, আল্লাহ সালানে ওয়ালার জাত, এই ইয়াকিনটা দিলের মধ্যে ফায়দা করিলাইতাম সবে কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। তাহলে আমার 1 নম্বর ওয়াজ হইল ইয়াকিন আল্লাহর উপরে হইতো, সবে কই ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়াজ হইল রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের মার রহমর মধ্যে আপনার আমার খানি দে, কিভাবে দে? বলে আমার মাসিক ব্যারাম রে বন্ধ করিয়া মার নাবির সঙ্গে তোমার নাবিটা জয়েন্ট দিয়া ওই জায়গার মধ্যে খানিটা খাবায়। এখন কৌসাই মার মাসিক ব্যারাম যে একটা হারাম না হালাল? হারাম। ও মুসলমান, এই খানিটা কি আমার আল্লাহ মুখে দিয়া খাবাইতে পারবো না? পারতা নাই? পারবা? তাহলে মুখে দি না খানি খাবাইয়া নাবি বাই খাবাইলা, প্রশ্ন আসেনি না নাই? এই প্রশ্নের জবাব হইল আমার আল্লাহ ডাক দিয়া করে, বান্দা আমি তোমারে নাবি বাই খাবাইলাম কারণ হইল তোমার মার মাসিক ব্যারাম যে একটা হইল হারাম, আর আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোমার জবানটা তৈয়ার করেছি, তোমার মার রহমত তোমারে রাখলাম পবিত্র, দুনিয়ার প্রসব করাইলাম পবিত্র, আর ওই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহরে ডাক দিবাই, আমি আল্লাহ হইলাম পবিত্র, আমার পবিত্র আল্লাহরে ডাক দেওয়ার লগে লগে পবিত্র জবান দিয়া আমি আল্লাহ তোমার জবাবটা দিবার লাগিয়া সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। ও মুসলমান, আজ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা দুনিয়ার লোভলাল সাথে ফড়িয়া, দুনিয়ার খাহিসাতর মধ্যে ফড়িয়া, দুনিয়ার আসবাবর প্রতি মায়া বাড়াইয়া আল্লাহর বান্দায় হারাম মাল বক্ষণ করে আসেনি না নাই? ও মুসলমান, আমার নবী দিয়ে ফরমায় 1 লুকমা পরিমাণ যদি হারাম মাল কোনো মানুষে বক্ষণ করিলায়, তাহলে ওই মানুষের 40 দিন পর্যন্ত আল্লাহর ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হয় না, 40 দিন পর্যন্ত কোনো দোয়া কবুল হয় না। 1 লুকমা খাইলে যদি 40 দিন ইবাদত কবুল হয় না, 1 লুকমা খাইলে 40 দিন দোয়া কবুল হয় না। ও মুসলমান, আমরা ঘরে ঘরে হারাম মাল পৌঁছে গেছে, আসেনি না নাই? আসেনি না নাই? ও মুসলমান, হারাম মাল থেকে বাঁচিয়া যাও, হারাম জিনিস থেকে বাঁচিয়া যাও। আজকে মুসলমানে তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করে, আজকে মুসলমানে আসর নামাজ পড়িয়া দোয়া করে, আজকে মুসলমানে আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, আমার ভাই খেয়াল দেও, সোনার চাঁদ হল, আমার ভাই চাও। আমি তো আগে কইছি ওয়াজ কোন খান দিয়ে উনতাম, আগে মুড়ি মারছিলেন দিলর খান দিয়া, এখন যদি ফাঁচারে মন বানাইয়া ওয়াজ উনতা হইলে বেড়া লাগবো না? লাগছো না? লাগবো। যার কারণে 1 দিলে 1 মনে ওয়াজ করেন শুনবার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আজকে মুসলমানের জুমার নামাজ পড়িয়া দোয়া করে, দোয়ায় কোনো খারি করে না। কারণ কিটা? কারণ হইল মুসলমানে হারাম মাল বক্ষণ করনে ওলা বনিয়া গেছে, আসেনি না নাই? ও মুসলমান,
মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে হারাম মাল থেকে বাঁচিয়া যাও। আজকে মুসলমানের ঘরে ঘরে সুদের ব্যবসা মাইছে আসেনি না নাই? আজকে মুসলমানের জমিন খানি যারা রাখতে সময় আপনার সুদ হারায়, দান গুলি লইতে সময় সুদ হারায় আসেনি না নাই? আপনারাই তো আসেনি কইতাম পারি আর না। বলে বাইরে জমিন খান তুমি আমারে দিবা 10,000 টাকা তোমারে দিমু, 3 বছর আমি খাইমু 10,000 টাকা ঘুরাইয়া দিবা, 3 বছর পরে তোমার জমিনও ঘুরাইয়া নিবা। কি আসেনি এই সিস্টেম? এই সিস্টেম আসেনি? নাই। তাহলে আমরা ইতার থেকে বাঁচিয়ে আছি সবে হোক আল্লাহ, ইতার থেকে বাঁচাইয়া রাখো সবে হোক ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা হারাম মাল থেকে বাঁচাইছে সবে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমরারে দুনিয়ার জমিনে ফরজগার বানাইয়া রাখো সবে হোক আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, এইগুলার থেকে আমরা বাঁচনেওয়ালা বনি যাইতাম। আর 2 নম্বর মা তুইল রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ইমানদার বান্দাগণ, তোমরা এই দুনিয়ার জমিনের মধ্যে 4টা কাম করিও না। যদি 4 কাম করিলাও তাহলে আমার আল্লাহর ভাষায় জানাইয়া যায় এইটা এইগুলা হইল শয়তানের আমল। কও নাউযুবিল্লাহ। ওই শয়তানের আমলের মধ্যে 1 নম্বরে কইছে না আইন্নামাল খামর, আপনার 1 নম্বর কইছে যে মানুষ মদ পান করি লাইব ওই মানুষের ভিতরে ঈমান থাকতো না রে ভাই। এগিয়ে আপনার শয়তানকে অনুসরণ করেনেওয়ালা বনিয়া গেল। কও নাউযুবিল্লাহ। শয়তানের আমল করেনেওয়ালা বনিয়া গেল। আমার ভাই হল বুজুর্গ হল, আমরার মাঝে মদ খানেওয়ালা আসেননি না নাই? আসইন আমার ভাই নখন আমার বুজুর্গ হল খেয়াল করিলাও আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সাহাবায়ে কেরাম হলর কাছে মদ বড় প্রিয় আসলো রে ভাই। ওই মদ খানায় আপনার যখন ঘরের ভিতরে ড্রাম ড্রাম মদ তৈরি করিয়া রাখতা, যদি কোনো মানুষ মেহমান আয় সর্বপ্রথম মদ দিয়ে আপ্যায়ন করতা। এইভাবে আমার ভাই নখন আমার বুজুর্গ হল আপনার সাহাবায়ে কেরাম হলর ঘরের মধ্যে এত মহব্বত এত মায়ার জিনিস আসলো। যখন মদরে আপনার আল্লাহ হারাম করিয়া দিল, যেভাবে ফ্লাডর জল বাসিয়া যায় ওইভাবে আপনার মদ বাসিয়া গেল। আর জীবনেও আপনার মদ পান করলা না। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমানের মধ্যে মদ পান করে আবার দাবি করে আমি ইমানদার, আমি মুসলমান। আসেনি না নাই? ইমানে খুলে জন্ম নিয়া ইমান হারিল, আল্লাহ রাসূল তারাই বলিল। হায় রে আল্লাহ রাসূল তারাই বলিল। সুদ ঘুষ মদ জোয়া যতই কিছু হারাম করিল, আল্লাহ রাসূল তারাই বলিল। হায় রে আল্লাহ রাসূল তারাই বলিল। ফিতনা ফাসাদ যতই কিছু তারাই করিল, আল্লাহ রাসূল তারাই বলিল। হায় রে আল্লাহ রাসূল তারাই বলিল। ইমান খুলে জন্ম নিয়া ইমান হারিল, আল্লাহ রাসূল তারাই বলিল। কও নাউযুবিল্লাহ। ও মুসলমান, যে মানুষ মদ পান করব, যে মানুষ আফিন খাইলে আফিন সেবন করব, যে মানুষ ড্রাগস সেবন করব, যে মানুষ আপনার গাঞ্জা খানেওয়ালা বনি যাইব, এই দুনিয়ার জমিনের মধ্যে ওই মানুষে আমার আল্লাহর ভাষায় জানাইয়া দিতরা রিজসুম মিন আমালিশ শাইতান। ওই আল্লাহর বান্দায় শয়তানের আমল করলো, আর শয়তানের আমল যে মানুষ করব ওই মানুষের জায়গা জাহান্নাম বনিয়া যাইব। কও নাউযুবিল্লাহ। তাহলে এইগুলা খাওয়ার থেকে এইগুলা সেবন করার থেকে বাঁচে যেতাম সবাই ইনশাআল্লাহ।
এখন যদি আমার ভাই নখন আমার বুজুর্গ এইগুলা যদি সেবন করা হারাম হয়, এইগুলা খাওয়া যদি আপনার আমার লাগে হারাম হয়, এইগুলা বেশিয়া খাওয়া যাই জৈবনি রে ভাই। আমার ভাই নখন আমার বুজুর্গ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা গেলা গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু মদ কিনে আনলাম ব্যবসা করার লাগিয়া। এখন যদি আপনি এখন শুনলাম আয়াত নাজিল হয়ে গেছে, মদের হারাম করে দেওয়া হইছে, আপনি যদি অনুমতি দেন তাহলে যে জায়গার থেকে আমি মদ আনছি ওই জায়গার মধ্যে ঘুরাইয়া দিলাই। আল্লাহর রাসূল কইলেন, না রে সাহাবা, হইছ না। সেই সাহাবা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, তাহলে অন্য ধর্মাবলম্বী মানুষের লগে আমার বড় সম্পর্ক আছে, তার কাছে দিলাই আমার অন্য ফাকির ফায়দা হয়ে যাইব। সোনার নবী দিয়ে ফরমান, না রে সাহাবা, হইছ না। সেই সাহাবায়ে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা এতিম ভাতিজা আছে, এতিম ভাতিজার কিছু পয়সা হারাইল আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণটা কিভাবে মারতাম? আল্লাহর রাসূল ফরমান, আমার কাছে যে হাদিয়া তোহফা আইব ওইগুলা থেকে তোমার ভাতিজার ঋণটা আমি পরিশোধ করে লইব। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই এরকম আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে মদ বেশিয়া খাওয়া হারাম, আফিন বেশিয়া খাওয়া হারাম, গাঞ্জা বেশিয়া খাওয়া হারাম, হিরোইন বেশিয়া খাওয়া হারাম। আল্লাহর বান্দায় মনে করে এখন আমি টাকা পয়সা কিছু বানাইলাই, এরপরে আল্লাহর বাড়ির যাইমু, হজ যাইমু, হজ গিয়া দোয়া করমু, আমার দোয়া কবুল হয়ে যাইব, আমার মাফ হয়ে যাইব। কও নাউযুবিল্লাহ। আমার আল্লাহ ফরমানি, বান্দা যদি তুমি হারাম মাল অর্জন করিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে যাও, লাখ লাখ টাকা মালিক হয়ে যাও, আরে ভাই তুমি যদি হাজার হাজার মসজিদ বানাইয়া দেও, হাজার হাজার মাদ্রাসা বানাইয়া দেও, আপনার গরিব মিসকিনদের সাহায্য করো, আল্লাহর ঘরের মধ্যে গিয়া আল্লাহর কাবার খিলাফ ধরিয়াও যদি তুমি খান্দ, হজর আসদ ধরিয়াও যদি তুমি খান্দ, তাহলে আমার আল্লাহ ফরমানে, বান্দা আমি তোমার কোনো ইবাদত গছিতাম না। কও নাউযুবিল্লাহ। তাহলে আমার ভাই নখন আমার বুজুর্গ হল, এই পয়সায় যদি আপনার আমার দুনিয়ার জমিনও ফায়দা দেয় না, এই যদি এই পয়সায় আমরা আখিরাতের জমিনও ফায়দা ইনছ নাই, তাহলে এই পয়সা উপার্জন করার কোনো দরকার আছে নি রে ভাই? কোনো দরকার নাই। আজকাল পেপার পত্রিকা খুলিলে খালি দেখা যায় আব্দুর রহমান, আব্দুল ওয়াজিদ, ভালো ভালো নাম মুসলমানের, কিন্তু আল্লাহর বান্দা ড্রাগসের মধ্যে ধরা খাইছে, আর না হয় আফিনের মধ্যে ধরা খাইছে, আর না হয় গাঞ্জার মধ্যে ধরা খাইছে, আসেনি না? নাই। এইগুলা থেকে আমরা বাঁচি যাইতাম। যদি মুসলমান বাঁচো না, তাহলে হারাম মাল তুমি ভক্ষণ করবাই, তোমার জিসিম হারাম হইব, তোমার নুতফা হারাম হইব, তোমার শরীর নষ্ট হইব, তোমার নুতফা নষ্ট হইব, তোমার ইবাদত আল্লাহ গজিত না, তোমার আওলাদ পর্যন্ত নষ্ট হয়ে যাইব। কও নাউযুবিল্লাহ। যার কারণে এইগুলা থেকে আমরা বাঁচি যাইতাম, সবাই কই ইনশাআল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ ফরমান, ওয়াল মাইসির, মাইসির অর্থ হইল জুয়া। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, যদি কোনো মানুষে কোনো খেলারে বাজি ধরি খেলা নেও আল্লাহ বনি যায়, তাহলে ওই খেলাটা খেলাইয়া যদি যে পয়সাটা উপার্জন করব, ওই টাকাগুলা যদি খানেওয়ালা বনি যায়, তাহলে আল্লাহর বান্দা হারাম মাল ভক্ষণ করল। কও নাউযুবিল্লাহ। যার কারণে কোনো খেলা দিয়া বাইরে বাজি ধরিয়া খেলাইয়া টাকা উপার্জন করা হারাম, আর এইগুলা যদি উপার্জন করার মধ্যে লাগি যাও, তাহলে আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতেরা, রিজসুম মিন আমালি শাইতান, তুমি শয়তানের আমল করে নেওয়ালা বনিয়া গেলা। কও নাউযুবিল্লাহ। 2 নম্বর মাত হইল আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, আজকে আমরা মুসলমানের ছেলেরা তো আপনার অ্যান্ড্রয়েড সেট পাওয়া যায়, মুসলমানের মেয়েরা তো অ্যান্ড্রয়েড সেট পাওয়া যায়, তিমুখার মধ্যে দেখলে দেখা যায়, বাইরে সাহস্টল বইলে দেখা যায়, আল্লাহর বান্দা 3 জন মিলিয়া লুড্ডু বাইর করিয়া খেলা শুরু করে দিয়েছেন না? নাই। গাছর চলে বইয়া 3 জন বইয়া আপনার লুড্ডু বাইর করিয়া, তাস বাইরে করিয়া, আর না হয় পাবজি আনাইলে ফ্রি ফায়ার বাইর করিয়া খেলা শুরু করে দিয়েছেন না? নাই। ও মুসলমানরা চলে,
এই দুনিয়ার জমিনের মধ্যে যে খেলাটা তুমি খেলা নাই, তুমি লুড্ডুর দান বাইরে করিয়া খেলাও, তাস বাইরে করিয়া খেলাও, ফ্রি ফায়ার বাইরে করিয়া খেলাও, পাবজি বাইরে করিয়া খেলাও, এইগুলা যদি খেলা নেওয়ালা বনি যাও, বাজি ধরো চায় না ধরো, ওই খেলাটা খেলানি তোমার লাগে হারাম। আর ওই খেলাটা যদি খেলনেওয়ালা বনি যাও, তাহলে তুমি জুয়ার মধ্যে শামিল হয়ে গেলা। ও মুসলমান, আর ওই জুয়া খেলনেওয়ালা এখানে অনুসরণ করলাই, শয়তানের আমল করনেওয়ালা বনিয়া গেলাই। আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া নিচরা রিজসুম মিন আমলি শাইতান, এইগুলা হলো শয়তানের আমল। নাউযুবিল্লাহ। তাহলে শয়তানের আমল করতাম না আল্লাহর আমল করতাম? আল্লাহর আমল করতাম। যার কারণে আমার ভাইয়াই নকল, আমার বুজুর্গ হল, আমার জন ভাইয়াই নকল, ওই ফ্রি ফায়ারের সময় না কাটাইয়া, আপনার লুড্ডুর মধ্যে সময় না কাটাইয়া, তাসর মধ্যে সময় না কাটাইয়া, বাইরে ওই সময়টা তুমি আল্লাহর নামের মধ্যে কাটাইলাও। হয় তসবিহ পড়নেওয়ালা বনি যাও, আর না হয় জিকির করনেওয়ালা বনি যাও, আর না হয় নবীর উপরে দুরূদ পড়নেওয়ালা বনি যাও, আর না হয় কোরআন শরীফটা বাইরে করিয়া তিলাওয়াত করনেওয়ালা বনিয়া যাও। অপচয় সময় নষ্ট করার লাই, ও জন ভাই, অপচয় সময় নষ্ট করার কারণে বাইরে তোমার জন কি এখানে একদিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। আমার আল্লাহ জিজ্ঞাসা করবো ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর বান্দার জন কি কাণ্ডে আল্লাহ একদিন জিজ্ঞাসা করবো, বলে ও বান্দা, তোমার জন কি দিছিলাম, তাকত দিছিলাম, বল দিছিলাম, ওই সময়টা তুমি কোন ফন্টায় করছিলাই? যদি কও পাবজির ভিতরে কাটাইয়া আমার সময় কাটাইছি, ফ্রি ফায়ার হামাইয়া সময়টা কাটাইলাম, লুড্ডুর মধ্যে হামাইয়া সময়টা কাটাইলাম, তাসর মধ্যে হামাইয়া সময়টা কাটাইলাম, তাহলে জানিয়া রাখিও মুসলমান, তোমার আমার জায়গা জাহান্নাম বনি যাইব। নাউযুবিল্লাহ। ওই কারণে আমার ভাই, আমার জন ভাই, নকল দোকানা চদরিয়া কইয়া দে ভাই, তুমি তাই রইলে ইসলামর মেরুদণ্ড। এই ইসলামর মেরুদণ্ড বনার কারণে তুমি তাই দুনিয়ার জমিন আল্লাহরে চিন্নেওয়ালা, আল্লাহরে ডাকনেওয়ালা বনি যাও। এই দুনিয়ার জমিনের মধ্যে একজন জন বেটা যদি কইতরা সারা রাত ঘুমায়, আর এক মুরব্বী বেটা যদি সারা রাত ইবাদত করে, এক মুরব্বী বেটা বা সারা রাত ইবাদত করিয়া যতক্ষণ সওয়াবের অংশীদার বনবা, এক জন বেটা সারা রাত ঘুমাইয়া তখন সওয়াবের অংশীদার বনি যায়। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। শাইরে শেরের মধ্যে ফরমাইন, উমরে দুনিয়া বর মিসালে আবেদ আবে রফতা বাজনা ইয়োদায় যাওয়া। উমরে দুনিয়া বর মিসালে আবেদ আবে রফতা বাজনা ইয়োদায় যাওয়া। যার কারণে আমার ভাইয়াইন, আমার বুজুর্গ হল, বাইরে যদি তুমি রাত্রি বেলা আমার ভাইয়াইন 1টা 1:30 2টা পর্যন্ত ফ্রি ফায়ার লইয়া ব্যস্ত থাকে, আসেনি না না দিন আপনার কাঠি গোড়ার যাই আর এক জায়গা তো আজো যাইতে সময় দেখলাম আমার ফিল আল্লাহর বন্দা এক জায়গা বইয়া আপনার ও ফ্রি ফায়ার বার করিয়া খেলানি শুরু করছে। যাইতে সময় তুইয়া গেলাম রাত 11:30টার সময় ঘুরিয়া আইয়া পাইলাম আবো জাগাত বোয়ার। জাগাত বোয়ার দেখিয়া কইলাম ভাই অকল দে রাত যে 11:30 বাজের, তোমরা ঠান্ডা ঠান্ডা কিচ্ছু লাগেন না, ড্রাইভার দে কইলাম গাড়ি দম লাগা। কইল হুজুর কোনটা বোঝা যায় না, কও নাউযুবিল্লাহ। খরিতাত হামানির বাদে কোনটা বোঝা যায় না, কও নাউযুবিল্লাহ। ও মুসলমান, আমি কইলাম ও যে কোনটা বুঝু পারে না, আজ দুনিয়ার জমিন কোনটা বুঝু পারে না রে ভাই। খাইল যে সময় জাহান্নামের আগুনের ভিতরে হারাইয়া আল্লাহ তৈব, তখন তুমি টের পাইবাই পড়ব জেবলা গুরুজের বাড়ি উড়িয়া যাইব জান, আরেকবার তা দেওরে আল্লাহ লইমু তোমার নাম, তখন টের পাইবাই। আমার ভাই নকল, আমার বুজুর্গ কল, আমার জন ভাই নকল দোকানা চদরিয়া জোড়া চেখড়া হইয়া দে ভাই, আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাম লনেওয়ালা বনি যাইতাম সবে কই ইনশাআল্লাহ, এইগুলা সারনেওয়ালা বনি যাইতাম সবে কই ইনশাআল্লাহ। 3 নম্বরে আমার আল্লাহ ফরমাইন ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, আনসাব অর্থ হইল ভাস্কর্য তৈয়ার করা। ভাস্কর্য বলতে কোন মানুষে যদি মাটি দিয়া গুড়ার
ফটো বানায়, কোন মানুষে গুড়া আপনার মাটি দিয়া অন্য কোন জান্দার ফটো বানাইয়া আল্লাহর বন্দায় বেচনেওয়ালা বনি যায়। কেউ আছে ফারো দিয়া আপনারা জিগিতা করে তুলা দিয়া ফারো বানাইয়া বেচনেওয়ালা বনি যায়। এইগুলা বেচিয়া যদি খানেওয়ালা বনি যায় তাহলে এইগুলা বেচিয়া খাওয়া তোমার আমার লাগে হারাম। ও মুসলমান, কোন জান্দার ফটো বানাইয়া যদি আপনার এইগুলা তৈয়ার করিয়া যদি বেচনেওয়ালা বনি যাও তাহলে তুমি হারাম মাল বক্ষণ করলাই। হারাম মাল বক্ষণ করার কারণে তুমি জাহান্নামের মালিক বনিয়া গেলাই। কওনা আউযুবিল্লাহ। কোন মানুষ আর্টিস্ট হিসাবে আছে, জান্দার ফটোগুলা আঁকে, মানুষের ফটো আঁকিলায়, আর না হয় আরো কোন জিনিসের ফটো আঁকিয়া ফটো বানাইয়া বেছে। এইভাবে যদি আঁকিয়া বেচনেওয়ালা বনি যায় তাহলে আল্লাহর বন্দায় হারাম মাল বক্ষণ করলো। কওনা আউযুবিল্লাহ। এর কারণে এইগুলার থেকে আমরা বাঁচি যাইতাম সবাই কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, 3 নম্বরে আমার মা চাইল আমরা সারা হাতের মধ্যে অ্যান্ড্রয়েড সেট মোবাইল হাতের মধ্যে থাকে, আমার বোনিন তোর হাত থাকে, আমার ভাইয়াইন তোর হাত থাকে। যে কোনো জায়গার মধ্যে সুন্দর জায়গা দেখার পরে আল্লাহর বন্দায় সেলফি ফটো তুলনেওয়ালা বনিয়ে যায়। আসেনি না নাই? আসেনি না নাই? ও মুসলমান, বিনা জরুরতে যদি ফটো তুলনেওয়ালা বনি যাও, আমার আল্লাহর হুকুম হইল জরুরত হিসাবে তুমি ফটো তুলতে পারবা। বিনা জরুরতে ফটো তোলা তোমার লাগে হারাম। ও মুসলমান, বিনা জরুরতে যদি ফটো তুলনেওয়ালা বনিয়া যাও, কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন তুমি হাজির হইবা, আমার আল্লাহ ডাক দিয়া কইব, রে আল্লাহর বান্দা, আল্লাহর বন্দি, ওইগুলার ভিতরে তোমরা জান দাও চাই। তখন এরা জান দিত মানত নাই, আমার আল্লাহ উন্দা করিনা জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইব। কওনা আউযুবিল্লাহ। তাহলে এইগুলার থেকে আমরা বাঁচি যাইতাম সবাই কই ইনশাআল্লাহ। 3 নম্বরে গেল। 4 নম্বরে আমার আল্লাহ ফরমাইন ওয়াল আজলাম। আজলাম অর্থ হইল বাইরের লটারি খেলা। আজকে মুসলমানের ছেলে লটারি খেলায়, তীর খেলা খেলায়। আসেনি না নাই? জিকার করো যদি কইব ভাগ্য পরীক্ষা। কওনা আউযুবিল্লাহ। হ্যাঁ, আমরা হরুবালা মসজিদও পড়িলাম ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি ঈমান আনলাম তকদিরের উপরে, ভালো মন্দ যা হয় হাত তাকি হইয়া থাকে আল্লাহ তাকিয়া। ও মুসলমান, তুমি ঈমান আনা তোমার এই জিনিসের উপরে ফরজ। 1 নম্বরে তুমি ঈমানটা তোমার ভিতর থেকে বাইরে করিয়া দিলা। 2 নম্বরে ভাগ্য পরীক্ষা করাতে লাগিয়া তুমি এইগুলা যদি উপার্জন করে নেওয়ালা বনি যাও, তীর খেলা খেলাও, লটারি খেলা খেলাও, আর খেলাইয়া যদি পয়সাগুলা উপার্জন করে নেওয়ালা বনি যাও, আর এইগুলা থেকে যদি খামাখা নেওয়ালা বনি যাও, তাহলে তুমি হারাম মাল ভক্ষণ করে নেওয়ালা বনিয়া গেলা। হারাম মাল ভক্ষণ করবা মুসলমান, তোমার ইবাদত গ্রহণ হইত নাই, তোমার নুতফা হারাম হইব, আওলাদ পর্যন্ত নষ্ট হয়ে যাইব। কওনা আউযুবিল্লাহ। এর কারণে এইগুলার থেকে আমরা বাঁচি দিতাম সবে কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, 3 নম্বরে আমার আল্লাহ ফরমাইন আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার সুদের ব্যবসা থেকে বাঁচি যাইতাম রে ভাই। সুদ যেগুলা আছে এইগুলার থেকে বাঁচনেওয়ালা বনিয়া যাইতাম। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, যদি সুদ এখানে কয়নি বলে সুদ হইল একটা, যে জিনিসটা দিবা ওই জিনিসটা যদি আপনার এইটার থেকে ডবল লইলাও তাহলে এইটার নাম হইব সুদ। কওনা আউযুবিল্লাহ। সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদ লেনেওয়ালা, সুদ লেখনেওয়ালা এক সমান গুনাহগার। কওনা আউযুবিল্লাহ। কতটা গুনাহ করলো? ওইটা 70টা গুনাহ করেছে। ওই 70টা গুনার মধ্যে 1 নম্বর গুনাহ হইল আল্লাহর বান্দায় আল্লাহর রাসূলুল্লাহকে যুদ্ধ ঘোষণা করলো। কওনা আউযুবিল্লাহ। 2 নম্বরে আপনার নিম্ন স্তরের গুনাহ হইল আল্লাহর বান্দায় তার আপন মার লাগে 70 বার জিনা করার পরে যতখানে গুনাহগার বনব ওইটা অতখানে গুনাহ অংশীদার বনে যায়। কওনা আউযুবিল্লাহ। জোরে কওনা আউযুবিল্লাহ। তাহলে এই ব্যবসার থেকে আমরা বাঁচি যাইতাম সবে কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। আপনারা এতজন চলো মনে হয় নাই, বন্ধন এসে দিতে আসেন আছে, এটা না হইলে চলাও সম্ভব হয়ে গেছে মুসলমানের। কওনা আউযুবিল্লাহ।